আছে আমরা এফিডেভিট দিয়েছি, কিন্তু সুকুমার রায়ের নামে সাহেবগঞ্জে সেন্ট্রাল ব্যাংকের ডাকাতির মামলা আছে, সেটাও এফিডেভিট দেয়নি। নিশীথের নামে চুরি ডাকাতি আছে, সোনার দোকানে লুট আছে, তা আমাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা আছে। সে নির্বাচনী পেছনে থেকে আছে, কিচ্ছু করার নাই, জেলে ঢুকিয়ে দিয়েছে। পুলিশের কাছে ভালো থাকে, নিজের কর্মীদের চলে যায়। উনি ব্যক্তি আক্রমণ করে ভেসে থাকতে চাইছেন। উনি তো নেই মার্কেটে, ওনার নাম হচ্ছে সুইচ অফ মোবাইল, ওনার নাম হচ্ছে সুইচ অফ এমএলএ। উনি তো মার্কেটে নেই, একটু ভেসে ওঠার জন্য নিশীথের কাছ থেকে কিছু নিয়েছে, দু চার কথা বলতে হবে না। নাটাবাড়ি খেতে যাচ্ছেন না, নিশীথের হয়ে করতে গেলে তো উনি নাটাবাড়ির এমএলএ, তা সেখানে গিয়ে করতে হবে না। নিশীথের জন্য ভোট চাইতে হবে, তো নাটাবাড়ি কেন্দ্রে একদিনও যান না। সঞ্জয় চক্রবর্তীরা বলুক না নাটাবাড়ি কেন্দ্রে এমএলএ কদিন থাকে। এটা নিশীথকে দেখানোর জন্য যে ভাই তোর জন্য আমি করলাম, যা দিয়েছি যে যা টাকা বুঝে নে, এই যে এটা। আর আজকে কি এই একটা মানুষ যারা জীবনে কোনোদিন তারা ভালো হয়েছে হয়নি, সহকর্মীদের মিশা কেসে জেলে দেওয়ার থেকে শুরু, আর পার্টির নামের আদি কংগ্রেসের যে পার্টি অফিস আমাদের ধর্মসভা, সেই পার্টি অফিসের পজিশন বিক্রি করে ধর্মসভার একজন কর্মকর্তার মাধ্যমে দুটো স্টল নিজের নামে নিয়ে বসে গেছে। এই তো হচ্ছে উনি, আর সারা জীবন নিজের ছাড়া কিছু ভাবে না। উনি আজকে দাবি করেছেন যে এপিডেভিটে প্রার্থীর বিয়ের প্রসঙ্গ করেছেন এবং পাশাপাশি উদয়নবাবুর বিরুদ্ধে নজরবন্দি করার দাবি। উদয়নবাবুর বিরুদ্ধে খুনের মামলা রয়েছে, খুনের মামলা রয়েছে, 11টা মামলা রয়েছে। আপনার কাগজপত্র দিয়ে তো ওনার বিরুদ্ধে তো মামলা আছে, ওনার বিরুদ্ধে মামলা আছে। এরপর একটা মার্ডার কেস নামটা দিয়ে দেবো। উনি তো অনেক জায়গাতে মার্ডারের সঙ্গে যুক্ত, কনস্পিরেটর। মানে ওনার প্রার্থীর কথায় প্রসঙ্গ তুলে বলেছে যে আমাদের প্রার্থীর বিরুদ্ধে প্রচার করা হয়, অনেক মামলা আছে, তৃণমূলের নেতার নামেও আছে। এটা কিভাবে দেখছে? আছে, মিজু সেমির নামেও আছে, মিজু সেমিও বহু খুনের মামলা, উনি কনস্পিরেটর। এতদিন নামগুলো পড়তো না, এবার থেকে আসল ঘটনা বেরিয়ে এলো, এবার নাম পড়বে, ওনার নাম দেওয়া হবে। মানে আপনাদের বিরুদ্ধে সেটা কি উপলক্ষে, কোথায় কি হবে? সব ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরবে। আমাদের শহরে 9টা রামনবমীর পুজো হচ্ছে, ভগবান রামচন্দ্রের পুজো হচ্ছে, যেখানে প্রসাদ বিতরণ হবে, ভোগ বিতরণ হবে। মাথাভাঙা শহরে 6টা জায়গাতে ভগবান রামের পুজো হচ্ছে। ভগবান রামকে যে আমরা কারো কাছে লিস্ট দিয়ে রাখিনি, এটার জন্য পুজোটা করতে হচ্ছে। নইলে রামনবমী মোগল সাম্রাজ্যের পরেও হয়েছে, মোগল আমলেও হয়েছে, মোগল সাম্রাজ্যের আগেও হয়েছে, কিন্তু কখনো রামনবমীকে নিয়ে মিছিল করতে হতো না বিজেপিকে। এখন আমাদের পরিস্থিতিতে আমরাও ভগবান রামকে আরেকটু বেশি করে প্রাসঙ্গিক করে তুলতে চাই, কারণ ভগবান রামের রাম রাজত্ব প্রতিষ্ঠা হোক, যে রাম রাজত্বে একটা কুকুর ছানা থেকে শুরু করে মানুষের পর্যন্ত একটা সম্মান ছিল, যেটা আজকের দিনে বিলীন।